স্বামীকে ছেড়ে একজন নেতার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক তরুণী বধূ, কিন্তু সেই সম্পর্কই শেষ পর্যন্ত আইনি জটিলতার দিকে গড়িয়েছে। অবশেষে ওই তরুণী কৈলাসহর মহিলা থানায় যুব মোর্চা নেতা অরূপ ধরের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তরুণীর দাবি, সম্পর্কের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা রক্ষা করা হয়নি। এর ফলে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। এই ঘটনায় কৈলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। নামে একটা এফআইআর করার লিগা কিসের এফআইআর? এফআইআর হচ্ছে তাই আমার লগে মানে খারাপ করতে খুবই খারাপ করছে। একটা বছর তাইনের লগে সময় দিছি, নিজে জামাই বাচ্চা সব ছাড়িয়ে তাইনের লগে আমি সময়টা দিছি। আমার জামাই কয়েকদিন আগে জেলে গেছে, একমাত্র দাঁড়িয়ে আমি হইনি। মানে আজকে আমার লগে এরকম করছে, এরকমভাবে ভাঙচুর করছে, তখন এটা কোনো মাইরে যায় না, এটা আমি জানি। আমার দুষ্টা আমি কইতেছি আজকে আমার লগে এরকম গেছে। তো আজকে আমার লগে তো কইছে, আজকে এই মানুষটা আমার লগে থাকতে আসতো, যে মানুষটার হাত ধরছিলাম আমি, আজকে এই মানুষটার মধ্যে ফোটা আমার ছাড়িয়ে দিছে। মধ্যপথে ছাড়ছে কি তারা নিজের জানটা বাঁচানোর লিগা নিজে সব ঠিক রাখছে, এরা কেসের আমার সব দিক থেকে নষ্ট করছে। মানে আমার যে থাকার জায়গা নাই, কোনো কিছু করার নাই, মানে খুব খারাপ করছে আমার লগে। তুমি কি কুমারঘাটে ঘর ঠিক করছিলা? হ্যাঁ, ঘর ঠিক করছি কথা তাই নিয়ে ঘরটা ঠিক করে দিছিল আর কে তাই কে? ওই যে অরূপ দর আর লগে একজন আসতো মিঠু হইয়া, তাই না? আচ্ছা, তারা ঘর ঠিক করে দিয়েছিল। ঘরের মধ্যে আসলাম প্রায় 4-5 মতন আসলাম। তারপরে মালিক যে বেটি তাই নিয়ে মানে আমার হাজব্যান্ডের ভিডিওটা দেখে দিয়েছিল। দেখার পরে আমরা দেখি আজকের ভিতরে ঘর থেকে বাইরে নিয়ে গেলাম। ঘরতে বাইরে নিয়ে হওয়ার পর তো এখন লোক করে লোক তো ঘর পাওয়া যায় না। তো আমরা তাইনের লগে কথা বলছিলাম, ওই অরূপধর আর মিঠু, তারা সন্ধ্যার সময় গেছে। যাওয়ার পরে কইছে আমরা যে একটা ঘর কুমারঘাটের দিকে থাকতাম, এদিকে আইতাম না। ওই এতটুকু কথা, এই দিনে এতটুকু। তারপরে তাইনে কইছে তাইনের মোবাইল বলে এখানে থানার মধ্যে দেওয়া আছে, আমার সাথে কোনো কথা হইতে পারতো না, সব ব্লক করে দিছিল, কথা হইতে পারতো না। এদের লোকেশন ট্র্যাক করছে, আজকে তাইনের মোবাইলটা লোকেশন ট্র্যাক করছে, অন্য মোবাইলটা ট্র্যাক করছে না, যে কোনো মোবাইলটা তো আমার কথা হইতে পারবে। এমনকি মিঠু যে তাইনে আমার নাম্বারটা ব্লক করে রাখছে। কোনো কিছু তো কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই, এমনভাবে কই আসতে। তো আমি কই আছে না আছে একটা বার তো কইতো যে তাই কই আছে, বাড়ি পাইছিনি, গোল পাইছিনি, কোনো কিছু নাই। এমনকি যে কোনো নাম্বারে ফোন করছে সব নাম্বার ব্লক করতেছে। থানায় কি কমপ্লেন করছে? যে তাই যে আমার সাথে মানে যা করছে, যা হয়েছে সবটা হয়েছে।